এটা হচ্ছে মিক্সারটা। আর ছিপ ফেলতে গেলে কি করতে হবে তোমাদেরকে, এরকম বড়শির মাথায়, এই যে এরকম বড়শির মাথাতে একটুখানি তুলো জড়িয়ে নিতে হবে। এই মাছটা হয়েছে, একটু নিচে রেখে দেখায়। এই যে শিঙ্গিটা দেখে আশা করি বুঝতেই পারছো, এই শিঙ্গিটা এইমাত্র টোপে উঠলো। আর দেখো টোপে কিন্তু এখনও সমস্ত আজকে কালেকশন হয়েছে। হয়তো আকার একটুখানি ছোটো, কারণ ওখানে ছোটো মাছই ছিল। তো মাছ যেরকমই থাকুক, মাছ খাবেই আজকে। তোমরা কি চিংড়ি মাছ বা কই মাছ ধরার জন্য টোপ খুঁজে পাচ্ছ না? এমন একটা মজাদার টোপ বলবো যেটা ফেলার সঙ্গে সঙ্গেই খাবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো এবং লাইভ প্রমাণ সহ, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। কী কী জিনিস লাগে, কী কী করতে হবে। প্রথমে আমাদের কী কী লাগছে, কিছুটা মুরগির মেটে, কেউ কলিজা বলে, কেউ মেটে বলে, যাই হোক। আর আমি কিছুটা নিয়ে নিয়েছি চুনো মাছ। তোমরা চুনো মাছ দিতেও পারো আর নাও দিতে পারো, কোনো কিছু দরকার নেই। শুধু মেটে এটাকে ভালো করে বাটবে, শিলনোড়াতে করে ভালো করে বাটবে, বেটে শুধু মেটেও বেটে দিতে পারো। আবার যদি মনে হয় যে চুনো মাছ আছে বা আনা সম্ভব, তাহলে ওটা দুটো একসাথে মিক্স করে বেটে দিতে পারো। তা যদি না সম্ভব হয়, শুধু মেটে দিলেও হবে। তো আমি এটাকে পুরো বেটে নিই, একদম মিহি করে বেটে নেবে। কোনো আঁশ বা কোনো শিরা উপশিরা এই সমস্ত কিছু না থাকে, যেমন এই সমস্ত জিনিসগুলো যাতে না থাকে। দেখো আমি এই চুনো মাছটাকে পুরো ভালোভাবে বেটে নেবো, যাতে এতে কোনো কিছু একটা কোনো দানাও না থাকে, কোনো আঁশও না থাকে। তো এটাকে ভালো করে বেটে নিতে হবে। এই বাটাটাই হচ্ছে মেন। দেখো এমনভাবে বাটবে কিচ্ছু থাকবে না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো দেখো বাটাটা এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মেটে নিয়ে নেবো, মেটেটা বাটবো। তো মেটেটা বাটতে গেলে আমাকে একটা মেটে নিয়ে নিতে হবে। এবার এটাকে পুরো ভালো করে মিহি করে বেটে নেবো। তো বেটে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর এই মেটেটাও কিন্তু পুরো সলিডভাবে বেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা, প্রক্রিয়া পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মিক্সারটা। আর ছিপ ফেলতে গেলে কি করতে হবে তোমাদেরকে, এরকম বড়শির মাথায়, এই যে এরকম বড়শির মাথাতে একটুখানি তুলো জড়িয়ে নিতে হবে। আর তুলো জড়িয়ে নেওয়ার পরে এটাকে এরকমভাবে ঘুরিয়ে, এই যে এরকমভাবে ঘোরালে এর মধ্যে পুরো লেগে যাবে। এই যে লেগে গেল। এবার এই টোপটাকে তোমরা জলে অ্যাপ্লাই করো আর সঙ্গে সঙ্গে মাছ হবে। তো আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে। এই নিয়ে এই আটকে গেল, এই যে টোপটা এরকমভাবে ফেলবো, এই জলে ফেললাম। এইবার দেখো এর খাওয়া স্টার্টিং হয়ে যাবে। এরপর মাছটা তুলে দেখাবো। দেখো ওখানে কিন্তু মাছ খাওয়া স্টার্টিং হয়ে গেছে। এখন হয়তো ছোটো মাছগুলো খাচ্ছে, তবে শিঙ্গি কই এগুলো খাবেই। ছোটো মাছ বেশিক্ষণ থাকবে না। বন্ধুরা, লাইভ হিট করে তো দেখানো সম্ভব না, কারণ আমি এক হাতে ফোন এক হাতে ছিপ আমি করতে পারবো না। এইমাত্র হলো, এই যে এই মাছটা হয়েছে, একটু নিচে রেখে দেখাই। এই যে শিঙ্গিটা দেখে আশা করি বুঝতেই পারছো, এই শিঙ্গিটা এইমাত্র টোপে উঠলো। আর দেখো টোপে কিন্তু এখনও তুলোটা লেগে রয়েছে, এখানে তুলোটা এখনও লেগে রয়েছে। তো এরকমভাবে তোমরাও ট্রাই করো, তোমাদের মাছ হবে, একদম গ্যারেন্টি, 200% গ্যারেন্টি আমি বলছি, একদম গ্যারেন্টি সহকারে। তো আরও দেখাচ্ছি কতগুলো মাছ ধরি, অবশ্যই তোমাদেরকে সব দেখাবো। আর এই যে এই সমস্ত জায়গাতেই মাছ থাকবে। মাছ কিন্তু এক বড় বড় জায়গা খালি করে থাকবে, সেই সমস্ত জায়গায় থাকে না। এরকম ছোটো ছোটো জায়গা খালি করে থাকবে, সেই সমস্ত জায়গায় মাছ খাবে। তো আপাতত এটা বনি হয়েছে, আরও দেখি অবশেষে তোমাদের সব কিছু দেখাবো, কী হলো না হলো। তো বন্ধুরা, মোটামুটি 4:15 হয়ে গেছে। আর শীতকালের মোটামুটি বেলা 4:15, মানে অনেক কিছু। এখন আমি ফেলে রয়েছি। আর শিঙ্গি মাছের একটা বিশেষত্ব আছে, যত অন্ধকার হবে তত মাছ হবে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, ফতনার ওখানে যখনই দেখবে একটা দুটো করে বুলবুলি উঠবে, তখন বুঝতে পারবে যে শিঙ্গি মাছ চলে এসছে। তখন টোপটাকে কিন্তু একদম নাড়াচাড়া করবে না, তখনই খাবে। আমার টোপের ওখানটায় শিঙ্গি মাছ চলে এসছে, বুলবুলি কাটছে, তাই আমি টোপটা নাড়াচাড়া করবো না। ওর আশেপাশে ঘুরছে মাছটা, বোঝা যাচ্ছে, কারণ ফতনাটা একটু এদিক ওদিক করছে। আর শিঙ্গি মাছের জন্য কিন্তু প্রচুর ধৈর্য লাগবে। শিঙ্গি, কই, ল্যাটা, ট্যাংরা এই সমস্ত মাছের জন্য। আপাতত তোমাদেরকে এই সাইডটা দেখিয়ে দিই। এইরকম জায়গায় আমরা মাছ ধরতে এসেছি। এগুলো হচ্ছে কি জমির দু সাইড, আর রাস্তার দু সাইড, সরি বন্ধুরা, রাস্তার দু সাইড। এখানে প্রত্যেক সিজনে এরকম মাছ হয়। আর এইটা কিছুক্ষণ আগে সব ছেঁচে মাছ তুলে নিল, আর আমরা এখানে বসে আছি। এখানে বাদ দেওয়া আছে যদিও, এখানে প্রচুর পরিমাণে মাছ থাকে। শিঙি মাছ ওই দেখো এখানে লাফাচ্ছে। শিঙি মাছটা এখানে খাবেই, একদম খাবে। আর অবশেষে কিন্তু সমস্ত মাছ আমি দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, আউটসাইডে পুরো সন্ধে হয়ে গেছে, আর এখনও ফোনের টর্চ জেলে কিন্তু মাছ ধরা আছে। যে ফোনের টর্চ জেলে রয়েছে, আউটসাইডে তোমাদের দেখা। এখন খাবে, এখন সন্ধ্যাবেলায় তো খাবে, ভাপাবো। তো দেখতে পাচ্ছ টোপটার কিন্তু বিধ্বস্ত একটা কামাল আছে। বন্ধুরা, আজকে যেই টোপটা বানালাম, সেই টোপে কী কী মাছ ধরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এই টোপটা কিন্তু খুবই কার্যকারী টোপ, একদম হবেই হবে, 100% নয়, 1000% সত্যি হবেই হবে। দেখো এই সমস্ত মাছগুলো আজকে কালেকশন করেছি। আজকের কালেকশানে এই সমস্ত মাছগুলো রয়েছে। কী কী আছে দেখো, একটাই ল্যাটা, আর বাদ বাকি এইগুলো শিঙ্গিগুলো। একটা শিঙ্গির সাইজ দেখো,
জেনুইন সাইজ আছে। দেখো এই সমস্ত আজকে কালেকশন হয়েছে, হয়তো আকার একটুখানি ছোটো, কারণ ওখানে ছোটো মাছই ছিল। তো মাছ যেরকমই থাকুক মাছ খাবে। আজকে কটা হয়েছে গুনে নিয়ে একবার, 3টে, 2টো 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আর একটা ল্যাটা। মোটামুটি যা মাছ থাকবে সেখানে আগাছা মাছ বলতে যেরকম কই, ল্যাটা, শিঙ্গি, মাগুর, ট্যাংরা, বোয়াল, এই সমস্ত মাছ ওই টোপটাতে খাবে। তো আমার ভিডিওটা আশা করি তোমাদের একটুও সাহায্য করেছে মাছ ধরতে। আর যদি ভালো লেগে থাকে এরকমই টিপস পাওয়ার জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।